কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী হুমায়ুন কবির জীবনের কাছ থেকে। টানা বৃষ্টির কারণে কুমিল্লা গোমতী নদীর দুই পারে যে শত শত বাড়িঘর আছে সেই শত শত বাড়িঘর কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভারতীয় উজার পানির কারণে কিন্তু এই টানা পানি গোমতী নদীতে আসার কারণে কিন্তু নদীর দুই পারে যে শত শত বাড়িঘর রয়েছে সেই শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে রয়েছে এবং এই দুই পারের মানুষ কিন্তু এখন রাস্তায় আশ্রয় নিয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে স্থানীয় প্রশাসনও তাদেরকে বলেছে যে বিপদ সীমা অতিক্রম করতে পারে পানি, সেই জন্য তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। তো যতটুকু আমরা জানতে পেরেছি যে অসংখ্য পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেছে এবং তারা কিন্তু এই পানিবন্দী হওয়ার কারণে ঘরের থেকে কিন্তু কোনো আসবাবপত্র তারা নিতে পারেনি। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে যারা বসত করতেন, আপনার যে ঘরে পানিতে তলিয়ে গেছে আপনি কি কিছু নিতে পেরেছেন কিনা? জি না, আমরা কিছু নিতে পারি নাই, আর আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি যে পানিটা বাইরে যাইব, কারণ আমরা তো কাজ করি, বাসায় কাজ করি, দিন আনি দিন খাই। তো হঠাৎ করে বৃষ্টি যদি বাইরে যারে পানি উত্তর তো অনেকটা উঠে গেছে, তো আমরা মনে করছি যে রাতের ভিতরে কমে যাবে, তাই আমরা এক জায়গায় গেছিলাম রাত্রে থাকার জন্য। সকালবেলা আসছি যে হয়তো পানি কমছে, কিছু জিনিসপত্র নেওয়া যাবে বা থাকা যাবে, আইসা দেখি ঘর তলে চলে গেছে, কিছুই বাইর করতে পারিনি। সবকিছু মিলে আসলে কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটি হলো যে গোমতী নদীর দুই পাশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে এবং এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু আসলে কখন শেষ হবে সেটা কিন্তু আসলে কেউ জানেন না এবং যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো বিপদ সীমা অতিক্রম করবে কুমিল্লা গোমতী নদীর পার।